আমি কারো নাম বলতে চাই না, এমন লোকও আছেন যিনি একটা তদবির করেছেন, শুনি নাই, সমালোচনা শুরু করে দিয়েছেন। যিনি একটা বড় দলে নমিনেশন চেয়েছিলেন, পান নাই, সে বড় দলের সমালোচনা করা শুরু করে দিয়েছেন। যিনি একটা অন্যায় একটা সুবিধা চেয়েছেন কোন একটা প্রতিষ্ঠানের কাছে, পান নাই, সেই প্রতিষ্ঠানের সমালোচনা করা শুরু করে দিয়েছেন। এখন আমরা ইংরেজিতে একটা কথা আছে, ইউ গেট দ্য গভর্নমেন্ট ইউ ডিজার্ভ। আমরা কি নিজের সংস্কার করেছি? আমরা কি নিজের চিন্তা ভাবনা, নিজের সততার সংস্কার করেছি? আমরা কি আমার প্রতিষ্ঠানের সংস্কার করেছি? এই যে সমস্ত পত্রিকা অফিস আছেন, এনজিও আছেন, বিভিন্ন অ্যাক্টিভিস্ট প্রতিষ্ঠান আছেন, আপনারা আপনাদের সংস্কার করেছেন? এই যে রাজনৈতিক দল আছেন, আপনারা আপনাদের সংস্কার করেছেন? তো সব কোনো কিছু করবে না, সবাই হচ্ছে কি আমি একা সবাইকে দোষ দিব, সবাই সবাইকে দোষ দিবে। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। নো, আমি তো বলছি আপনাদের আমাদের অনেক ব্যর্থতা আছে, অনেক ভুল আছে। প্রথমেই বলেছি 10টা জায়গায় অন্তত 4টা জায়গা ঠিক করেছি, 6টা জায়গা করতে পারিনি। 6টা জায়গা তো অবশ্যই বলবেন, 4টা জায়গা অ্যাকনলেজ করেন। আমরা যদি পরমত সহিষ্ণু না হই, আমরা যদি বিবেকবান না হই, আমরা যদি সৎ না হই, আমাদের নিয়তের মধ্যে যদি সততা না থাকে, তাহলে কোনোদিন আমরা জাতি হিসাবে অগ্রসর হতে পারবো না। আপনি কিছু আইনি সংস্কার করে দিলেন, ম্যাজিক্যালি মানুষ ভালো হয়ে গেল, এটা পৃথিবীর কোথাও হয়েছে? একটা দেশ ইংল্যান্ড, ওখানে সংবিধানই নাই। আর আফ্রিকান যে কোনো দেশে দেখেন সংবিধান, কোনো হাজার হাজার ভালো আইন আছে। তো ওখানে কি বেটার গভর্নেন্স প্রতিষ্ঠিত হয়েছে? কাগজ দিয়ে বেটার গভর্নেন্স প্রতিষ্ঠিত হয়? আমরা আত্মসমালোচনা করি। পৃথিবীতে আমাদের ইসলাম ধর্মে আছে সবচেয়ে বড় গুণের একটা হচ্ছে আত্মসমালোচনা করা। আছেন, আমরা সবাই আত্মসমালোচনা করি, সবাই সবার মতামত, সবাই সবার সীমাবদ্ধতা, শক্তিমত্তা বোঝার চেষ্টা করি। এইভাবেই যদি আমরা অগ্রসর হই, আগামীতে আমরা ধীরে ধীরে সংস্কারের পথে অগ্রসর হতে পারবো। 5 থেকে 10 বছরের মধ্যে দেশকে আমরা ইনশাল্লাহ অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে।